لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد নবীর উম্মতের দল আল্লাহর গোলাম আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার বান্দা বান্দি যারা তার বান্দা বান্দিদেরকে জানাইয়া দেয় আমার বান্দা বান্দিরা শোন আমি আল্লাহ তোমাদের হাত দরকার আমি আল্লাহ তোমাদেরকে হাতের মালিক বানায় দিলাম এ বান্দা তোদের পা দরকার আমি আল্লাহ পার মালিক বানায় দিলাম তোমাদের চক্ষু দরকার রেখলাম আমি আল্লাহ তোমাদেরকে চক্ষুর মালিক বানায় দিলাম দুনিয়ার মধ্যে চলতে তোমাদের কিডনির প্রয়োজন আমি আল্লাহ তোমাদের কিডনির প্রয়োজন এই কিডনিটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা দরকার বান্দা শোন আমি আল্লাহর কাছে একবার বলছাই আল্লাহ দুনিয়ায় চলতে গেলে আমার পা দরকার দুনিয়ায় চলতে গেলে আমার হাত দরকার দুনিয়ায় চলতে গেলে আমার কান দরকার হে বান্দা যেমন পারা একবার এমন কথা বলিস নাই আমি আল্লাহর কাছে হাত পা চক্ষু প্রত্যঙ্গ না চাইলে আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম বান্দা এই হাতের যদি কদর না করো এই পার যদি কদর না করো এই চক্ষুর যদি কদর না করো এই কিডনির যদি কদর না করো রে গোলাম আল্লাহ তাআলা জানায় দে বান্দা শোন আমি আল্লাহ তোকে কিডনির মালিক বানিয়ে দিলাম আমি আল্লাহ তোকে চক্ষুর মালিক বানিয়ে দিলাম আমি আল্লাহ তোকে চক্ষু দেব সত্ত্বেও এই চক্ষুর কদর করো নাই আমি আল্লাহ তা দিলাম তা দেওয়া সত্ত্বেও এই পার কদর করো নাই তোমার মতো কত যুবক রাস্তাঘাটে চলে তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে 2-4-5 টাকার জন্য ঘুরে বান্দা এরকম অবস্থা তোকে করি নাই তাদের পা নাই তোর পা আমি আল্লাহ দিয়ে দিলাম তাদের চক্ষু নাই আমি আল্লাহ তোকে চক্ষুর মালিক বানিয়ে দিলাম আল্লাহ বলে ওই কিয়ামতের ময়দান এই বান্দা শোন এই যে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দান করলো বান্দা আমরা যদি এই চোখ দ্বারা এক ফোঁটা পানি ফেলাইতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ওই কিয়ামতের
মাওলা গো, আপনার এই বান্দা, আপনার এই বান্দি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নিজের গুনাহের জন্য মাওলা কান্না করেছে। আপনার সমস্ত বান্দা বান্দিরা রাত্রিবেলা ঘুমিয়ে যায়, পশু পাখি সবাই ঘুমিয়ে যায়, কিন্তু আপনার এই বান্দা বান্দিটা ঠান্ডার মধ্যে উঁচু বানাইয়া আপনার প্রেম মোহব্বত নিয়া মাওলা জাহান্নামকে ভয় করিয়া জান্নাতের আশা নিয়া মাওলা তাহাজ্জুদের সময় দুই রাকাত নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া দুটো হাত আসমানের দিকে উত্তোলন করিয়া মাওলা গো, আপনাকে ডাক দিয়া বলে আল্লাহ, আমি তো আপনার গোলাম, আপনি তো আমার মালিক, আমি তো আপনার বান্দা, আপনি তো আমাদের রব। মাওলা, আমি পেছনে জিনা বেরিয়ে করেছি, আমাকে মাফ করে দেন। মাওলা, আমি চুরি ডাকাতি করেছি, আমি আপনার বান্দা হিসেবে মাফ করে দেন। ওই চোখের কসম আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবি, আল্লাহ, আপনার এই বান্দা বান্দিটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত কান্নাকাটি করেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। মাওলা, আপনি কিভাবে পারলেন আপনার এই বান্দা বান্দিটাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিতে? কিভাবে পারলেন আপনার এই বান্দা বান্দিটাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিতে? মাওলা, আপনার এই বান্দা বান্দিটাকে জাহান্নামে দিয়েন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বুল আলামিন যখন ওই চোখের কসমের সাক্ষী শুনতে পারবে, আল্লাহ তাআলা ওই গোটা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিবে, হে আমার বান্দা বান্দিরা শোন, আমার এই বান্দার চোখের কসমের সাক্ষীর কারণে আমি আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। আল্লাহ তাআলা শুধুমাত্র এই চোখের কসমের সাক্ষীর কারণে বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবিতু ফাইল্লাম তাবিতু ফাতাবাতু, হে আমার উম্মত, তোমার চোখ দ্বারা যদিও পানি না আসে, কান্না করার জন্য ভান করো, কান্না করার জন্য একটু অন্তরটাকে নরম কর, যাইরা নষ্ট বিষয়ে একটু অন্তরটাকে নরম করিয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহর সামনে যদি নিজের গুনাহকে গুনাহ মনে করে লজ্জিত হইয়া দুটো হাত আসমানের দিকে তাকাইয়া দুটো হাত আসমানের দিকে উত্তোলন করিয়া আল্লাহর প্রেম মহব্বত নিয়া যদি বলো, মাওলা, জীবনের শুরুমাত্র থেকে এই পর্যন্ত মাওলা যত মিথ্যা কথা বলেছি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। যত জিনা বিচারি করেছি মাওলা, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা, তুমি যদি আল্লাহর কাছে মাফ